এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সকলের পরিচিত মুখ জনাব জিয়াউল হক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা। জানাজায় সমাগত সকল মুসাল্লিয়ানে কিরামকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে বাচ্চার রুহের মাগফিরাত উপলক্ষে এই জানাজার নামাজে আমরা দাঁড়িয়েছি, আমরা জানি একটা নিষ্পাপ শিশু বাচ্চার জানাজায় দাঁড়িয়েছি, তাই তো নাকি? তার বয়স 11 পার হয়ে 12 রানিং, একেবারে ছোট্ট বাচ্চা। হাদিসের বর্ণনা এসেছে সেই ব্যক্তি উত্তম, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। তোমাদের ভিতরে সেই উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দান করে। এ বাচ্চা এই দারুল কোরআন মডেল মাদ্রাসায় দীর্ঘদিন পড়ালেখা করতেন। গত 1 বছর যাবৎ করিম আলী আর.এ.কে আলিম মাদ্রাসায় 5ম শ্রেণীর ছাত্র। তাহলে তার এলেম, তার বিদ্যাটা ছিল কোনমুখী? কোরআনমুখী। কোরআন শরীফ সুস্পষ্ট ঘোষণা দিচ্ছে, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। তোমাদের ভিতরে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দান করেন। তাহলে এই শিশু বাচ্চা যার ভিতরে এখনো পাপের কালিমা ঢোকার সুযোগ হয়নি, অথচ সে যে পড়ালেখাটা করতো সেটা দিনমুখী, কোরআনমুখী। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাকে একটা ফেরেশতা তুল্য হিসাবে তার পিতামাতা যারা তাকে লালন করতেন, যারা তাকে খাওয়াতেন, যাকে অনেক কষ্ট করে, অনেক স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে লালন করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করি এই নিষ্পাপ শিশু দিনমুখী এলেম বিদ্যা শিক্ষা করানোর জন্যে কিয়ামত পর্যন্ত যেন তার পরিবার, তার পিতামাতা এর সব পেতে থাকে আমরা কামনা করি। আল্লাহ, তুমি মহান, তুমি উদার, তুমি মানুষকে ভালোবাসো। সেই ভালোবাসার একটা অংশ হিসাবে এই শিশু বাচ্চার বদৌলতে যেন তার পিতামাতা, তার পরিবারবর্গ এর যাজা খায়ের পায়। আমরা সকলে বলি আমিন। সকল মৃত্যুই মানুষকে কাঁদায়। ফারহানের মতো এত ছোট বাচ্চার মৃত্যু, যারা এখানে দাঁড়িয়েছে আমি মনে করি প্রত্যেকের হৃদয়কে খান খান করে দেয়। তার কারণ উদীয়মান শিশু, এরাই তো এই সমাজের ভবিষ্যৎ, তাই তো নাকি? আজকে যেসব বাচ্চারা সাদা পায়জামা, পাঞ্জাবি, টুপি পরে এখানে দাঁড়িয়েছে জানা যায় তাদেরই একটা ভাই, তাদেরই একটা বন্ধু, তাই তো নাকি? এটা কিন্তু একটা বিরল ব্যাপার। ফারহান আমার মাদ্রাসার 5ম শ্রেণীর ছাত্র ছিল। অত্যন্ত নম্র প্রকৃতির ছাত্র ছিল, অত্যন্ত নম্র প্রকৃতির। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি, আল্লাহ তুমি মহান, তুমি উদার, তুমি এই ফারহানকে বেহেশতের পাখি হিসাবে কবুল করে নাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যারা আমরা আজকে জিন্দা আছি, আমাদের সন্তানদেরকেও প্রকৃত মানুষ তৈরি করার জন্যে, এলেম শিক্ষা করানোর জন্যে আমরা প্রচেষ্টা চালাবো। মহান আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। আমি বলেছি, তোমরা যদি মৃত্যুর ভয়ে পালিয়ে লৌহ নির্মিত সিন্দুকের ভিতরে আবদ্ধ থাকো, তাহলেও তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আমি প্রথম যে আয়াতটা তেলাওয়াত করেছি তারই অর্থ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, মৃত্যুর পিয়ালা আমাদেরকে পান করতে হবে।
মহান আল্লাহ রব্বুল আলমিনের এই নির্দেশনা নিয়ে আমরা এসেছি এবং চলে যাব। যে যে বয়সেই যাই না কেন, আমাদের চলাফেরা, আচার ব্যবহার, কৃষ্টি কালচার যদি মানব কল্যাণে হয় তবেই সেটা কল্যাণকর। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বাতুম, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের বর্ণনা এসেছে, তোমরা ততক্ষণ জান্নাতি হতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমানদার হবে, এবং ততক্ষণ তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা মানুষকে ভালো না বাসবে। সুতরাং আসুন আমরা, কনক ভাই সামনে আসেন, আমরা মনে করি মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে বিচরণ করার সুযোগ দিয়েছেন। মানুষকে ভালোবেসে মহান আল্লাহর নৈকট্য লাভের প্রচেষ্টায় আমরা নিজেরা নিয়োজিত থাকব, এই আশাবাদ রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে ফারহানের গোটা পরিবারকে মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বরকতের একটা ওসিলা হিসাবে কবুল করুন, এবং এই ফারহানকে পরকালীন জীবনে মহান আল্লাহ রব্বুল আলামিন যেন বেহেশতি পাখি হিসাবে কবুল করেন, এই আশাবাদ রেখে সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।